অস্ট্রেলিয়ার সিডনির ম্যাকওয়ার ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ বায়োলজিক্যাল সায়েন্সের এক গবেষক দল ২০০১ সালে আবিষ্কার করেছেন মাছির ডানায় অ্যান্টিবায়োটিকের। ওদিকে ১৪৫০ বছর আগে আরবের প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন একজন মানুষ বলেছেন, যখন তোমাদের কারো পানীয় বস্তুর মধ্যে মাছি পড়ে তখন সে যেন তাকে তার মধ্যে ডুবিয়ে দেয়, তারপর তাকে বাইরে ফেলে দেয়, কেননা ওর এক ডানায় রোগ আর অন্য ডানায় শেফা রয়েছে। কি খটকা লাগছে? চলুন খটকাকে মোটকে সমাধানের দিকে পা বাড়াই। মাছি নিজেই রোগ জীবাণু ছড়ায়, সেই মাছির গায়ে অ্যান্টিবায়োটিক? চিন্তাই করা যায় না। সারা দুনিয়া খুঁজে শেষ করে ফেললেও মাছির গায়ে অ্যান্টিবায়োটিক খোঁজার কথা স্বপ্নেও ভাববে না কেউ। কিন্তু ভেবেছেন অস্ট্রেলিয়ার সিডনির ম্যাকওয়ার ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ বায়োলজিক্যাল সায়েন্সের এক গবেষক দল। তারা চিন্তা করেছেন মাছিরা গোবর, পচা মাংস, পচা ফলের মতো জীবাণুসংকুল পরিবেশে নিজেরা কিভাবে বেঁচে থাকে। নিশ্চয়ই ওদের নিজেদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, ফলে ওরা এসব নোংরা জায়গায় অবাধে চলাফেরা করতে পারে। তারা মাছির জীবনচক্রের নানা দশায় জীবাণুরোধী কার্যক্রম লক্ষ্য করেন। মাইক্রোবায়োলজি অস্ট্রেলিয়া সেপ্টেম্বর 2001 সংখ্যায় তাদের এই গবেষণাটি প্রকাশিত হয়। MS জন ক্লার্ক নামক এক ভদ্র মহিলা ওই গবেষক দলের সদস্য হিসেবে অস্ট্রেলিয়ান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি কনফারেন্স মেলবোর্নে গবেষণাটি উপস্থাপন করেন 2002 সালে। তিনি বলেন, নতুন অ্যান্টিবায়োটিকের সন্ধানে সারা দুনিয়ায় পরিচালিত রিসার্চের একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমরা। তবে এটা নিশ্চিত যে আমরা যেখানে খুঁজছি আর কেউ সেখানে খোঁজেনি। বিজ্ঞানীরা 4টি প্রজাতির মাছি নিয়ে গবেষণা করেন: হাউস ফ্লাই মানে আমাদের ঘরোয়া মাছি, ভিনেগার ফ্রুট ফ্লাই, শিপ ব্লু ফ্লাই এবং কুইন্সল্যান্ড ফ্রুট ফ্লাই। লার্ভা মানে শুক্কির দশায় এরা খুব বেশি অ্যান্টিবায়োটিক উৎপাদন করেনি, কেননা এ অবস্থায় এরা ততটা ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে না। আর পিউপা মানে মুক্কির দশায় ওরা শক্ত আবরণে আবদ্ধ থাকায় তখনও বেশি অ্যান্টিবায়োটিক তৈরির প্রয়োজন পড়েনি। কুইন্সল্যান্ড ফ্রুট ফ্লাইয়ের লার্ভা ছাড়া বাকি লার্ভাগুলো অ্যান্টিবায়োটিক তৈরি করেছে, আর পরিণত দশায় সবাই করেছে। MS ক্লার্ক বলেছেন, 4 প্রজাতিতেই বাইরের সারফেসে অ্যান্টিবায়োটিক ক্ষমতা পাওয়া গেছে, এমনকি ওদের পেটেও। ইনফ্যাক্ট ওরা তো খায় ব্যাকটেরিয়াময় নোংরা জিনিস। মাছিগুলো ইথানলে ডুবিয়ে এই মিশ্রণকে একটা ফিল্টারের দ্বারা নির্যাস করে নেওয়া হয়। আমি আবারও বলছি ডুবিয়ে নেওয়া হয়, বুঝলেন তো? তারপর এই সলিউশনকে জাস্ট ইকোলি স্টাফ ব্যাকটেরিয়া, ক্যান্ডিডা ছত্রাক অ্যান্ড হাসপাতালের জীবাণুদের উপর দেয়া হয়, আর প্রতিবারই জীবাণু বিধ্বংসী কার্যক্রম পাওয়া যায়। আমরা এখন নির্দিষ্ট অ্যান্টিবায়োটিকটা পাওয়ার চেষ্টা করছি, যা আমরা পরে কেমিক্যালি উৎপাদন করব। ভদ্রমহিলা বলছেন, যেহেতু এই অ্যান্টিবায়োটিকটা ব্যাকটেরিয়া থেকে উৎপন্ন না, ফলে এই নতুন অ্যান্টিবায়োটিক প্রতিরোধ করতে ব্যাকটেরিয়াদের বেশ বেগ পেতে হবে বলে বিজ্ঞানীরা ধারণা করেছেন। গ্যালাক্সো স্মিথ লেনের সাপোর্টে এই নতুন ওষুধের গবেষণাটি হচ্ছে বলে অস্ট্রেলিয়ার দ্য এজ পত্রিকার টেকনোলজি এডিটর মিস্টার গ্যারি বার্কার সাহেব আমাদের জানাচ্ছেন। এবার আসুন একটা হাদিসে চোখ বোলাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কারো পানীয় বস্তুর মধ্যে মাছি পড়ে তখন সে যেন তাকে তার মধ্যে ডুবিয়ে দেয়, তারপর তাকে বাইরে ফেলে দেয়, কেননা ওর এক ডানায় রোগ আর অন্য ডানায় আরোগ্য রয়েছে।